আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনএসজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের লেকচার নাম্বার 19তম লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে 18 বছর বয়স কবিতা পার্ট 2। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে এই 18 বছর বয়স কবিতার উপর তোমাদের অনুধাবনমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব। আজকে সেই জন্যই আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে আজকের এই ক্লাসটি সাজিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি তোমরা অনুধাবন করতে পারো বা বুঝতে সক্ষম হও, আশা করি এই কবিতা থেকে যত সৃজনশীল আসবে, সৃজনশীল প্রশ্নগুলো তোমরা যথার্থভাবে উত্তর প্রদান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি এই কবিতার আলোকে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আজকে সাজিয়েছি সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো। প্রথম প্রশ্ন দিয়েছে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এই কথা দিয়ে সুকান্ত ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছেন? বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এটি দ্বারা তরুণদের চলার পথের যে গতি সেটা বোঝানো হয়েছে। কেননা একটু খেয়াল করো যে বাষ্প দ্বারা যে স্টিমার পরিচালিত হয়, সেই স্টিমারের যে গতি, অসাধারণ গতি, সেই গতির সাথে এই 18 বছর বয়স কবিতার এবং এই 18 বছর বয়সী যারা তরুণ তরুণী তাদেরকে সুকান্ত ভট্টাচার্য বোঝাতে চেয়েছেন। অর্থাৎ এখানে তাদের যে জীবনে চলার গতি সেটা বোঝাতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, তাহলে জ্ঞানমূলক কি দিবা? এখানে তরুণদের বা তরুণীদের চলার গতি বুঝিয়েছেন। এই কথা দ্বারা কি বোঝাচ্ছেন? অর্থাৎ বাষ্প দ্বারা ইঞ্জিন যেগুলো রয়েছে, যে স্টিমার যে গতি বাষ্প দ্বারা চলে, এই স্টিমারের গতির সাথে 18 বছরের যে মানুষের বা 18 বছর যে তরুণীদের যে গতি, সেই গতি কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে 18 বছর বয়স মানে কোনো বাধা, এই বয়স দুর্বার দুর্বিনীত, এই বয়স মাথা নবার নয়। একটা জিনিস তা সবার এই অনুধাবনমূলক প্রশ্নগুলো বলার আগে তোমাদের একটি বিষয় বলে আমি, সেটা হচ্ছে যে তোমরা এই 18 বছর বয়সে কিন্তু দেখবে যে 18 বছর বয়সের কিছু বিশেষণ কিন্তু কবি যোগ করেছেন। কিভাবে? দেখবে যে এই বয়স মাথা নবার নয়, এই বয়স দুঃসাহ, তারপরে লক্ষ্য তোমার নেতিবাচক জিনিস এই বয়সে আসে, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, স্পর্ধায় মাথা তুলবার নেয়, মাথা তুলবার ঝুঁকি নেয়। অনেক বিশেষণে কিন্তু বিশেষায়িত কিন্তু কবি করেছেন। মোট কথা হচ্ছে যে কোনো প্রশ্ন আসলে এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর প্রায় একই পর্যায়ে হয়, কেননা কবি এখানে অনেক বিশেষণ ব্যবহার করেছেন। মোট কথা এখানে প্রত্যেকটি প্রশ্নে দেখবে যে 18 বছর বয়সের বেশি প্রশংসা করা হয়েছে। তবু 18 শুনেছি জয়ধ্বনি, পংক্তিটি ব্যাখ্যা করো। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এর মানে হচ্ছে কবি 18 বছর বয়সের ইতিবাচক নেতিবাচক অনেক কিছুই বলেছেন। সর্বশেষ পর্যায়ে এসে বলেছেন তবু 18 শুনেছি জয়ধ্বনি। এর মানে হচ্ছে যে 18 বছর বয়সে অনেক কিছুই করতে পারে। 18 বছর বয়স একটি কল্যাণমূলক বয়স। এই বয়সে দেশ জাতীয় সমাজের জন্য কিছু করতে পারে। এই বয়স মাথা নবার নয়, এই বয়স সামনের দিকে এগিয়ে যা। এই বয়স অসাধ্য জিনিসকে সাধন করতে পারে। এই বয়স যে কোনো প্রতিকূল অবস্থাকে অনুকূল অবস্থাতে ফিরে নিয়ে আসতে পারে। এই জন্যই কবি কামনা করেছেন, আমি মনে করি যে 18 বছর বয়স এই জয়ধ্বনি হবে, 18 জয়ধ্বনি আমার কাছে শোনা যায়, এই বলে কবি শেষ করেছেন। 3 নম্বর প্রশ্ন দেখো, এই বয়স জানে রক্তদানের পুণ্য। অর্থাৎ এই বয়স জানে রক্তদানের পুণ্য মানে কি? একটু খেয়াল করো যে দেশ জাতীয় মানবতার জন্য যুগে যুগে এই বয়সের মানুষই এগিয়ে গেছে সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবেলায়, প্রাণ দিয়েছে অজানাকে জানার জন্য, দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে। তাই এই বয়স অর্থাৎ এই 18 বছর বয়স সুন্দর শুভ ও কল্যাণের জন্য, অর্থাৎ ভালো কাজের জন্য, পুণ্য কাজের জন্য, পুণ্য মানে ভালো, ভালো কাজের জন্য তারা রক্ত দান করতেও কুণ্ঠা বোধ করে না। প্রিয় শিক্ষার্থীরা, এটা অনুধাবন আকারে যদি এই প্রশ্নগুলো যখন আবার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা লিখবে তখন কিন্তু আবার অনেক বিশ্লেষণ করে দিতে হবে।
আমাদের অনুধাবনমূলক প্রশ্নে বেশি লিখতে হয় না, শুধু একটি জ্ঞানমূলক এবং অনুধাবন লিখলেই হয়ে যায়, 4 থেকে 5টি বাক্যের প্রয়োজন হয়। সবচেয়ে বড় কথা হলো তোমাদের এই টিকা রয়েছে, তোমাদের পাঠ্যবইয়ের টিকাগুলো রয়েছে, টিকাগুলো যদি পড়ো তাহলে মূল মেসেজটা চলে আসে। কবি কেন যৌবন শক্তি জয়গান করেছেন? কবি কেন যৌবন শক্তি জয়গান করেছেন? কেননা যৌবন শক্তি দেশ ও জাতির কল্যাণমূলক কাজ করে বা জনহিতকর কাজ বলে কবি যৌবন শক্তি জয়গান করেছেন। কিভাবে? যে এই যৌবন 18 বছর বয়স কিশোর থেকে যৌবনে পার হয়, যৌবনে পদার্পণ হয়। এই বয়সে মানুষ অনেক কিছু ঝুঁকি দিতে চায়, অনেক বাধার সম্মুখীন করতে চায়, পাহাড় সমান বাধা তারা পদাঘাতে ভাঙতে চায়। এই বয়সের যে তারুণ্যদের তরুণ বা তরুণীদের যে শক্তি, হৃদয়ের শক্তি, এই হৃদয়ের শক্তি দিয়ে যে কোনো অসাধ্য কাজকে সাধন করতে পারে। এছাড়া এই বয়স এমন একটি বয়স, এই বয়সে যে কোনো বিপদ যদি আসে তাহলে ভেঙে পড়ে না, সেটাকে যে কোনো কৌশল অবলম্বন করে সেটাকে সামনের দিকে ধাবিত হয় এবং সেই বিপদ আপদকে ওভারকাম বা অতিক্রম করার মতো মন মানসিকতা তৈরি হয়। এই জন্যই কবি যৌবন শক্তির জয়গান করেছেন। 18 বছর বয়স মাথা নোবার নয়। কেন 18 বছর বয়স মাথা নোবার নয়? এই জন্য যে এই বয়স মাথা নত করতে পারে না। এই বয়সে মানুষের যে ব্যক্তিগত মান সম্মান এটা একটু বেশি থাকে, এই জন্যই বেশি থাকে যে এই বয়সে ইগো বেশি থাকে। এই বয়সে কেউ মাথাটা নত করতে চায় না, মাথাটা উঁচু করে বেঁচে থাকতে চায়, কেউ কারো অধীনে থাকতে চায় না, নিজের স্বাধীন চেতা মনোভাব নিয়ে বেঁচে থাকতে চায়, নিজের উপর দায়িত্ব এবং কর্তব্যগুলোকে সঠিকভাবে সম্পাদন করতে চায়। এই বয়স যে কোনো প্রতিকূল অবস্থাকে অতিক্রম করতে সহজেই অতিক্রম করতে পারে, এর যে কোনো বাধা বিপত্তিকে তোয়াক্কা করে না, যার কারণে এই বয়স কারো মাথা নোবার নয়। মিথ্যা প্রতিহিংসা এগুলোতে এই বয়স কখনো আশ্রয় পায় না, এই জন্য এই বয়স মাথা নোবার নয়। অনেক কিছু লেখা যাবে, অনেক কিছু বলা যাবে, যার সংক্ষেপে বলছি, এগুলো তোমরা পড়ে নেবেন। এদেশের বুকে 18 আসুক নেমে পংক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো। একই কথা, প্রায় একই উত্তর। এদেশের বুকে কবি শেষের দিকে 18 আসুক নেমে এই কথাটি প্রত্যাশা করেছেন। দেখো, এদেশের বুকে 18 আসুক নেমে, এর মানে হচ্ছে যে এদেশের বুকে 18 আসুক নেমে কবি প্রত্যাশা করেছেন এই জন্যই যে 18 বছর বয়সে তরুণ তরুণীদের মনে যেরকম উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ থাকে, এতে যদি প্রতিটি মানুষের হৃদয়ে এই 18 বছর বয়সের সত্য শক্তি যদি জাগ্রত হয়, তাহলে দেশ জাতি এবং সমাজের কল্যাণ হবে এবং এই সমাজ থেকে যত প্রকারের হিংসা প্রতিহিংসা সবগুলো উচ্ছেদ হবে। এই পৃথিবীতে থাকবে না কোনো বিশৃঙ্খলা, অশান্তি, রাহাজানি, মারামারি, খুনাখুনি, এগুলো না থেকে সুন্দর নির্মল একটি পৃথিবী তারা জন্ম দিতে পারবে। এই জন্যই কবি প্রত্যাশা করেছেন এদেশের বুকে 18 বছর বয়স নেমে আসুক। 18 বছর বয়স দুঃসহ কেন? 18 বছর বয়স দুঃসহ এই জন্য যে এই বয়সে অনেক কিছুই 18 বছর বয়স দুঃসহ এই জন্য যে এই বয়সে অনেক কিছুই আমাদের আনাগোনা করে, এই জন্যই দুঃসহ। অর্থাৎ কি আনাগোনা করে? এখানে কিছু ভালো চিন্তা বা খারাপ চিন্তা, সব চিন্তাগুলো মাথায় আসে। দুঃসহ দুর্বিনীত এই বয়স, এই বয়স যা ইচ্ছে করে তাই করতে মন চায়, এই বয়স কখনো পিছু হটতে মন চায় না, এই বয়সে দায়িত্ব কাঁধে তুলে নিতে চায়, এই বয়সে যে কোনো পাহাড় সমান বাধাকে অতিক্রম করতে মন চায়। যার কারণে কবি এই বয়সটাকে দুঃসহ বলেছেন, দুর্বিনীত বলেছেন, দড়িবার বলেছেন। আর শপথের কোলাহল বলতে কি বোঝানো হয়েছে? শপথের কোলাহল অর্থাৎ যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলে নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন শপথ নেয়, অর্থাৎ দেশ জাতি এবং সমাজের কল্যাণের জন্য তারা যে কোনো দুরূহ কাজ করতে তারা সম্মতি প্রকাশ করে। এই জন্য কবি এখানে শপথের কোলাহল বুঝিয়েছেন। 9, পথ চলতে বয়স যায় না থেমে। পথ চলতে এই বয়স যায় না থেমে কেন? পথ চলতে এই বয়স যায় না থেমে এই জন্য তারা কখনো পিছনের দিকে তাদের মনোনিবেশ নেই, তারা সবসময় তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সামনের দিকে, তারা সামনের দিকে এগিয়ে যায়, কখনো পিছনের দিকে ফিরে তাকায় না। অর্থাৎ পিছনের দিকে তাকালে মানুষকে ব্যর্থতায় পর্যবসিত করতে পারে। পিছন অর্থাৎ অতীত যেমন মানুষকে ব্যর্থতায় পর্যবসিত করে, অতীত থেকে মানুষ শিক্ষা নিতে পারে, কিন্তু অতীত মানুষকে কখনো সান্ত্বনা দিতে পারে না।
যার ফলশ্রুতিতে আমরা 18 বছর বয়সের যুবক যুবতীদের মধ্যে দেখতে পাই যে তারা যখন পথ চলা শুরু করে তারা সামনের দিকে চেয়ে থাকে, সামনের দিকে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই সামনে বলতে মানুষের জীবনের সামনের পথটিকে কবি বুঝিয়েছেন। 10 18 বছর বয়সে জানে না কাদা কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? অর্থাৎ এই 18 বছর বয়সে মানুষ জানে না কাদা, এর মানে হচ্ছে যখন যৌবনে পদার্পণ করে, একটা জিনিস খেয়াল করবেন যে যৌবনে পদার্পণ করলে তখন আমরা দেখতে পাই যে এই বয়স মানুষ আত্মপ্রত্যয়ী হয়, জীবনের মুখোমুখি দাঁড়ায় স্বাধীনভাবে। অর্থাৎ এখানে জীবনের মুখোমুখি দাঁড়ায় স্বাধীনভাবে মানে এখানে পরাধীন, এই বয়সে পরাধীন থাকতে চায় না। শৈশব কিশোরের পরনির্ভরতার দিনগুলোতে যে কান্না ছিল, এই বয়সের স্বভাব বৈশিষ্ট্য তাকে সচেতনভাবে মুছে ফেলতে উদ্যোগী হয়। অর্থাৎ শৈশবে যারা কিশোর কিশোরী ছিল তারা ওই সময় অনেকটা পরনির্ভরশীল ছিল, বাবা মার আন্ডারে ছিল বা কোনো অভিভাবকের অধীনস্থ ছিল, কিন্তু এই বয়সে যখন আসে তখন এই বয়সের মানুষগুলো দায়িত্ব কাঁধে নিতে চায়, যার কারণে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা সে কাঁদতে যায় না, কেননা সেগুলো তিনি তার বুদ্ধি এবং বুদ্ধিমত্তার কৌশল দিয়ে সবকিছুকে ওভারকাম করার চিন্তা ভাবনা করে। 11 দুর্যোগ ও দুর্বিপাক মোকাবেলায় কবি তারুণ্যের কি ধরনের বৈশিষ্ট্য তুলে ধরেছে? দুর্যোগ ও দুর্বিপাক অর্থাৎ দুর্যোগ বলতে যখন বিপদের সময় তরুণরা যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বদ্ধপরিকর থাকে, তারা কখনো এই জিনিস থেকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, যে কোনো দুর্যোগকে তারা কঠিন হাতে বা সুস্থ মস্তিষ্ক দিয়ে তারা কিন্তু এটাকে অতিক্রম করার চেষ্টা করে। কবি এখানে দেখিয়েছেন যে তাদের সহনশীলতা, ধৈর্য, বুদ্ধিদীপ্ত কৌশল সবকিছুর বিনিময়ে যে কোনো দুর্যোগ ও দুর্বিপাক মোকাবেলায় তরুণরা বা 18 বছর বয়সের মানুষগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। 12 এই বয়স কানে আসে কত মন্ত্রণা। এই বয়স মানে 18 বছর বয়স। 18 বছর বয়সে অনেক মন্ত্রণা আসে, এখানে ভালো কথা মন্দ কথা সবই আসে। অর্থাৎ এই মন্ত্রণার মধ্য দিয়ে 18 বছর বয়সের মানুষগুলো সমস্ত নেতিবাচক চিন্তা চেতনাকে উপেক্ষা করে ইতিবাচক চিন্তা চেতনাকে গ্রহণ করে তারা দেশ ও জাতির জনহিতকর কল্যাণমূলক কাজে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হয়। এই জন্য কবি বলেছেন এই বয়সে কানে আসে অনেক মন্ত্রণা। স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি। অর্থাৎ এই স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি, এর মানে কি যে স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি। এই বয়সের মানুষগুলো যে কোনো ঝুঁকি গ্রহণ করতে মানসিক দিক থেকে প্রস্তুতি নেয়, যে কোনো অসাধ্য কাজকে সাধন করার জন্য তারা মনস্থির ঠিক করে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই স্পর্ধা জিনিসটা কি যে আমরা বলি তো সাও দেয়া নেই, ঠিক সেরকম ভাবে স্পর্ধা নেই মাথা তুলবার ঝুঁকি, যে একটি জিনিসের ভালো মন্দ সেই জিনিসটা ব্যাখ্যা বিশ্লেষণ না করে যে কোনো কাজকে করতে তারা সম্মত হয় যে হ্যাঁ আমরা পারবো, এরকম স্পর্ধা নেই, তারা যে কোনো ধরনের ঝুঁকি বা রিস্ক তারা নিয়ে নেয় তাদের মাথায়। ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। 14 নম্বর প্রশ্ন, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। হাজার হাজার প্রাণের হৃদয় ক্ষতবিক্ষত হয়, বিদগ্ধ হওয়ার পরও তারা কিন্তু থেমে থাকে না, তারা সামনের দিকে অগ্রসর হয়। তাদের যে চিন্তা চেতনা, তাদের যে ইতিবাচক মনোভাব, সেগুলো দিয়ে তারা যে কোনো জিনিসকে অতিক্রম করতে বা যে কোনো পাহাড় সমান বাধাকে অতিক্রম করতে তারা ভয় পায় না। এদিক থেকে তাদের যত রক্ত বা হৃদয়ের ক্ষত বিক্ষত হোক না কেন, তারপরেও তারা সামনের দিকে যায়। 18 বছর বয়স পদাঘাতে পাথর ভাঙতে চায় কেন? 18 বছর বয়সে কোনো বাধাকে বাধা মনে করে না, এই জন্য তারা পদাঘাতে পাথর ভাঙতে চায়। 16 তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা বলতে কি বোঝানো হয়েছে? নবীন, অর্থাৎ এই বয়সে কিশোর থেকে পদার্পণ করে একটু বয়স অর্থাৎ প্রাপ্ত বয়স্কের দিকে যায়, এই জন্যই এই তাজা প্রাণ বলতে 18 বছর বয়সের যুবক বা যুবতীদের কথা বলা হয়েছে, তরুণ বা তরুণীদের কথা বলা হয়েছে, যে এই বয়সে তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা অর্থাৎ পরাধীনতা, শৃঙ্খল বা পরাধীনতা, নিপীড়ন, নির্যাতন, এই সমস্ত জিনিসগুলো দেখে তাদের হৃদয়ে অসহ্য যন্ত্রণা চলে আসে। সেই অসহ্য যন্ত্রণা থেকে বের হতে গিয়ে তারা যে কোনো কঠিন কাজ তারা হাতে দেয় এবং যে কোনো কঠিন বিষয়কে তারা সহজ বা সাধন করতে চেষ্টা করে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই তাদের মনে যে অসহ্য যন্ত্রণা, এই অসহ্য যন্ত্রণাগুলোকে
অসহ্য যন্ত্রণাগুলোকে লাঘব করার জন্য তারা যে কোনো যুদ্ধে বা যে কোনো কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়, এই অসহ্য যন্ত্রণা যাতে তাদের হৃদয়ে না থাকে। এই বয়সে কারো লক্ষ্য দীর্ঘশ্বাস, অর্থাৎ এই বয়সে অনেক ধরনের বিপদ আপদ আসে, এই বয়সে অনেক ধরনের নেতিবাচক চিন্তা চেতনা আসে। লক্ষ্য লক্ষ্য দীর্ঘশ্বাস, অর্থাৎ লক্ষ্য দীর্ঘশ্বাস বোঝাতে চেয়েছেন কবি এভাবে যে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, কালো মানে মন্দ, মন্দ অনেক কথা তাদের হৃদয়ে আসে, অনেক কিছু আসে, তারপরেও কিন্তু এই বয়স সেই মন্দিরের পিছনে ছুটে যায় না। কেননা মন্দিরের পিছনে ছুটে গেলে তাদের যে ভবিষ্যৎ সেটা অন্ধকারময় হয়ে যাবে। আমরা দেখতে পাই যে সচেতন ও সশস্ত্র হয়ে সুনির্দিষ্ট লক্ষ্য জীবন পরিচালনা করতে না পারার অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে এই বয়স নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে। কবি এখানে একটা সন্দিহান প্রকাশ করেছেন, এই বয়সের কথা বলেছেন। বিপদের মুখে বয়স অগ্রণী বলতে কি বুঝো? অর্থাৎ 18 নম্বর প্রশ্ন, বিপদের মুখে যখন বিপদ আসে এই বয়স অগ্রণী ভূমিকা পালন করে। কবি এটা বোঝাতে চেয়েছেন যে এই বয়স বিপদ দেখলে কখনো পিছু হটে না, এই বয়স বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়ে, কারো বিপদ দেখলে সামনের দিকে এগিয়ে যান এবং তাদের বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যত রকম বন্ধু ব্যবস্থা করা দরকার এই 18 বছরের বয়সের তরুণ তরুণীরা করে থাকে। এই জন্যই কবি বলেছেন বিপদের মুখে এই 18 বছর বয়সের তরুণ তরুণীরা অগ্রণী ভূমিকা পালন করে। 19, 18 বছর বয়সকে কেন মানব জীবনের উত্তরকালীন পর্যায়ে বলা যায়? অর্থাৎ এই 18 বছর বয়সের মানব জীবনের উত্তরকালীন বলা যায় কেন? যে এই বয়স একটি নতুন একটি পদার্পণ শুরু হয়, অর্থাৎ শিশু থেকে কিশোর থেকে যে তারা একটি পর্যায়ে আসে 18 বছর বয়সে। এখানে মানুষের দেখবে যে একটা প্রাপ্ত বয়স্ক হওয়ার একটা প্রবণতা খুঁজে পাওয়া যায়। এখানে প্রতিটি মানুষ তার নিজের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কিছুটা হলেও ধারণা পায়, এমনকি নিজের কাঁধে দায়িত্ব বোঝা বয়ে বেড়াতে চান। যার প্রস্তুতি কবি বলেছেন যে এই বয়সটা হচ্ছে মানব জীবনের একটি উত্তরণকালীন সময়, অর্থাৎ জীবনের একটি স্তর থেকে আরেকটি স্তরে যে উন্নতি হওয়ার যে পর্যায়ক্রম, সেই বয়সটিকে বলেছেন 18 বছর বয়স। 20, 18 বছর বয়স কবিতায় কবির যে অনুভবের প্রকাশ করেছে তা নিজের ভাষায় লেখা। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো যে কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের একটি বিষয় তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কিশোর থেকে যৌবনের পদার্পণের যে বিষয়টি উত্তেজনার প্রবল আবেগ ও উচ্ছ্বাস জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এই বয়স অদম্য দুঃসাহস, এই সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া, পাশাপাশি সমাজ জীবনে নানা বিকার অসুস্থতা ও সর্বনাশের অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। এরা ভয়ঙ্কর। অর্থাৎ এই যে কবি যে উপরিক্ত যে বৈশিষ্ট্যগুলো বলেছেন, সমস্ত বৈশিষ্ট্যগুলো কবি 18 বছর বয়স কবিতার যে তার যে একটা বহিঃপ্রকাশ, তার যে একটা অনুভব, তার যে চিন্তা শক্তি, এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে দেখতে পেলাম যে এখানে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে, সবগুলো অনুধাবনমূলক প্রশ্নে আমরা দেখি যে 18 বছর বয়সে বিশেষণ করেছেন, শুধু বিশেষণে বিশেষায়িত করেছেন। তোমরা পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে, এখান থেকে আশা করি আসবে, তো এই প্রশ্নগুলো উত্তর দেওয়া একদমই সহজ। তোমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো দুটি প্যারায় দিবে, একটি জ্ঞানমূলক, একটি অনুধাবনমূলক। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। 18 বছর বয়স কবিতা নিয়ে তোমরা আরো বেশি বেশি সৃজনশীল অনুশীলন করবে, তাহলে দেখবে যে তোমরা যে কোনো প্রশ্ন আসলে, যে কোনো উদ্দীপকের আলোকে যদি উদ্দীপক দিয়ে এই কবিতা থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে ভালোভাবে উত্তর লিখতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ।